সবজি রপ্তানি বাড়াতে ঢাকায় হচ্ছে আধুনিক প্যাকিং হাউস এবং বিশেষ ল্যাব, ফলে কাটবে সমস্যা, রপ্তানির সম্ভাবনা বাড়বে 3 গুণ। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। সবজি উৎপাদনে এক নীরব বিপ্লব বাংলাদেশের, মিলেছে এর আন্তর্জাতিক স্বীকৃতিও। বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 3-এ। স্বাধীনতার পর থেকে সবজি উৎপাদন বেড়েছে 5 গুণেরও বেশি। দেশের সবজি বিদেশের মাটিতে, তাও আবার যাচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ 43টি দেশে। গেল অর্থবছর রপ্তানি হয়েছে 16 কোটি 50 লাখ ডলারের। অবশ্য রপ্তানি বাড়তে পারে আরও, কিন্তু বড় সমস্যা, দেশে নেই আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য আধুনিক প্যাকিং হাউস আর টেস্টিং ল্যাব। এবার মিলল সুখবর। ঢাকার পূর্বাঞ্চলে 2 একর জমিতে হচ্ছে প্যাক হাউস আর বিশেষ ল্যাব। প্যাক হাউস এটা সর্টিং হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা তাদের মতো করে প্যাকিং করবে। একদম মডার্ন লেটেস্ট টেকনোলজি যেগুলো আছে পরিষ্কার করার জন্য, হিট ট্রিটমেন্ট করার জন্য, তারপর কুলিং সিস্টেম, এগুলো সব কিছু থাকবে। করার পরে যখন একটা প্যাকিং হবে, এখানে একটা মডার্ন ইন্টারন্যাশনালি অ্যাক্রিডিটেড একটা ল্যাব থাকবে। সেই ল্যাব থেকে পণ্যটি খাওয়ার জন্য, কনজামশনের জন্য সেফ, এই সার্টিফিকেট দিব। খুশি রপ্তানিকারকরাও বলছেন, বিমানবন্দরের হ্যান্ডলিং ব্যবস্থাপনাকেও এই প্যাক হাউজের আওতায় আনতে হবে। সুপার মার্কেট, হাই ভ্যালু মার্কেট, ওগুলাতে যেতে হলে কিন্তু আমাদের দেশে আমাদের যে প্যাকিং স্ট্যান্ডার্ড, গুণগত মান, তারপর ট্রেসেবিলিটি, প্যাকেজিং সিস্টেম সবগুলা কিন্তু আপগ্রেডেশন করতে হবে, প্রিকোলিং করতে হবে। পাশাপাশি বিমানবন্দরে এই সার্ভিসগুলো যাতে প্রোভাইড করা হয়, এটার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। কৃষিখাতের উদ্যোক্তা আর বিশ্লেষকরাও বলছেন, এই উদ্যোগে ঠেকানো যাবে সবজিতে থাকা কীট আর জীবাণুর উপস্থিতিও। সব মিলে ইমেজ বাড়বে বাংলাদেশের। প্রসেস যখন হয়ে গেল, এটা একটা প্রোডাক্টের কী হবে, ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে, প্রসেসের ব্র্যান্ড থাকতে হবে, কান্ট্রি ইমেজ থাকতে হবে। যখন এই প্যাক সম্পর্কে শুনবে, যখন লাইসেন্সগুলো পড়ে দেখবে, তখন মনে করবে ভেরি হাই স্ট্যান্ডার্ড, এখান থেকে যেটা প্রসেস হয়ে আছে এটাকে নিশ্চিন্তে কিনে খাওয়া যায়। তখনই কিন্তু মানুষের আস্তে আস্তে এই ব্র্যান্ড ভ্যালুটা মাথার মধ্যে ঢুকবে এবং এরপর কনফিডেন্স বাড়বে এবং এর কিন্তু পরিমাণটা বেড়ে যাবে, এক্সপোর্টের পরিমাণ। সবজি আর ফলমূল রপ্তানির বিশ্ববাজার এখন হাজার কোটি ডলারের। প্যাক হাউস, আন্তর্জাতিক মানের ল্যাব সহ নানা উদ্যোগের মধ্য দিয়ে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারে বাংলাদেশও। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা।